আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 371 প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 27 নম্বর পৃষ্ঠা বলেছিলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ কোন একটা আমল করলো, এই আমলের পক্ষে যদি কোরআনের দলিল না থাকে, এই আমলের পক্ষে যদি রাসূল বা সাহাবায়ে কেরামের কোনো সাপোর্ট না থাকে, দলিল না থাকে, ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য। হাজারো মানুষের দলিল দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মরো না। শেষ একটা কথা বলে দিয়ে শেষ করছি। আমাদের দেশে মরার পরেও মুসলমান বানানো যায়, কয়েকটা পদ্ধতি আছে মরার পরে। আল্লাহ বলেন মরার আগে মুসলমান হও, আর আমরা পদ্ধতি বের করেছি মরার পরেও মুসলমান বানানো যায়। আর উদ্দেশ্য হলো ফুলুস, টাকা, চিনছেন তো? উদ্দেশ্য হলো পকেট গরম করা, আর কিছু না। একটা লোক মারা গেল, মারা যাওয়ার পরে এলাকার লোকদেরকে একত্রিত করলো। একটা লোক প্রশ্ন করলো যে ভাই লোকটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল? সারা জীবন নামাজ কলমা পড়ে নেই, লোকটা কেমন ছিল প্রশ্ন করে। সবাই বলে যে লোকটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল, ঠিক কিনা? এই কথা বলার পরে কিছু মানুষ মনে মনে বলে যে আস্তা হারামজাদা ছিল, আস্তা বদমাইশ ছিল, নামাজ কলমা কিছু পড়ে নাই, আস্তা খারাপ ছিল। কিন্তু হাত দেখাইয়া সবার সাথে একসাথে মিলে হ্যাঁ ভালো ছিল, ভালো ছিল। কিছু মানুষ মনে করেছে 10 জন তারে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে, নামাজ কলমা না হলেও তো চলে। এত মানুষ যখন ভালো বলেছে তাহলে লোকটা জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? আবার ওই বাহির থেকে হুজুর নিয়ে আসে, মৌলবি নিয়ে আসে, মুফতি সাহেব নিয়ে আসে জানাজা পড়ানোর জন্য। কেন? এত বড় মুফতি সাহেব যদি জানাজা পড়ায়, এত বড় পীর সাহেব যদি জানাজা পড়ায়, ঈমান আমল না থাকলে কি হবে? জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? আসলে না। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 673 এবং 74 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি ছিলেন, রাসূল দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম তার মাগফিরাতের জন্য দোয়া করেছেন। লোকটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, লোকটা জাহান্নামে যাবে। লোকটার নাম কে বলতে পারবেন বলেন তো? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ওই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন, কিন্তু লোকটা জান্নাতে যাবে না। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আমরা মনে করেছি বড় হুজুরে দোয়া করেছে, বড় হুজুর ইমামতি করেছে, বড় পীর সাহেব ইমামতি করেছে, আমার বাপ নামাজ কালমা না থাকলে মনে হয় জান্নাতে চলে যাবে। আসলে ব্যাপারটা এমন নয়। ঈমান আমল নিজের লাগবে, নিজের থাকলে পরেরটা কাজে আসবে। অপরের উপর ভরসা করে কোনো লাভ নাই। আবার একটা লোক মারা গেলে আমরা খতমের ব্যবস্থা করি, ঠিক কিনা? 40 জন হুজুর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা দিয়ে বিভিন্ন খতমের আবিষ্কার করেছে, ঠিক কিনা? মনে করেছে যে খতম পড়লে মনে হয় লোকটা জান্নাতে চলে যাবে। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। সূরা জাসিয়ার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান আমিলা আমালান মান আমিলা সালিহান ফালিনাফসিহি। যে ব্যক্তি নেক কাজ করবে তার নিজের জন্য, ঠিক কিনা? আর যে খারাপ কাজ করবে তার খারাপের শাস্তিটাও নিজের উপরেই বর্তাবে। তাহলে আমল নিজের করতে হবে, ঠিক কিনা? আমরা মনে করছি না আমার ঈমান আমল না থাকলে কি হবে? ওই যে পীর সাহেব আছে তিনি আমাকে বাঁচাবেন, ওই যে খতম করা হচ্ছে আমার মরণের পরে খতম করানো হবে, 40-এ খাওয়ানো হবে, 4 দিনে খাওয়ানো হবে, এটাই তো আমার মাগফিরাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আসলে বিষয়টা এমন নয়। আমার পেটে ব্যথা, আমি আমার ওই ছাত্রকে বললাম যে ভাই আপনি একটু ভালো করে খেয়ে নেন, আমার পেটে ব্যথা ভালো হবে। আমার খুব অসুস্থ, আমি ওষুধ বললাম যে হুজুর আপনি একটু ওষুধটা খেয়ে নেন, 20টা টাকা রাখেন, আপনি ওষুধ খান। আমার পেটে ব্যথা, আর একজন ওষুধ খেলে ভালো হবে? হবে না। আমার পেটে ব্যথা, আমাকে এই ওষুধ খেতে হবে, ঠিক কিনা? আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি দুনিয়ার 2 নম্বরই সব করেছি, ক্ষমা আমাকেই আল্লাহর কাছে চাইতে হবে।